Hello viewers, this is ifti from my channel Life and Me. লিনাক্সের সবচেয়ে জনপ্রিয় ডিস্ট্রিবিউশন হচ্ছে লিনাক্স মিন্ট। লিনাক্স মিন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, তারপর সেই ডাউনলোড আইএসও ফাইল দিয়ে কিভাবে একটা ইউএসবি পোর্টকে বুটেবল করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয়, এই বিষয়গুলোই আজকে আমরা দেখব। সো লেটস স্টার্ট। লিনাক্স মিন্ট ডাউনলোড করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি মাইক্রোসফট এজ ওপেন করলাম এবং এখানে আমি নয়েজের জন্য দুঃখিত। মাইক্রোসফট এজে গিয়ে আমরা লিখব লিনাক্স মিন্ট, এন্টার দিলে এই যে ডাউনলোড লিনাক্স মিন্ট 21.1 এটাতে ক্লিক করতে হবে। লিনাক্স মিন্ট 21.1 ভেরাটা হচ্ছে এটার নাম আর কি। লিনাক্স মিন্টের 3টে এডিশন হয়, সিনামন এডিশন, মেট এডিশন আর এক্সএফসি এডিশন। এখানে সবচেয়ে জনপ্রিয় সিনামন এডিশন এবং সবচেয়ে সুদিন। ডাউনলোড ক্লিক করলাম, এই তো এইখানে লিনাক্স মিন্ট সিনামন এডিশনের টরেন্ট লিঙ্কটা এই যে এইখানে দেওয়া আছে। দিস ইজ দি টরেন্ট লিঙ্ক ফর 64-bit সিনামন এডিশন। এখান থেকে আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন। রাইট, এখন আসি আমরা কিভাবে এই আইএসও ডাউনলোড করা আইএসও ফাইলটাকে কোনো একটা পেন ড্রাইভে বুটেবল করব। পেন ড্রাইভে বুটেবল করার জন্য আমাদের একটা টুল লাগবে যেটার নাম রুফুস। একটা ট্যাব ওপেন করলাম, লিখলাম RUFUS রুফুস, এন্টার দিলেই প্রথম যে লিঙ্কটা আসলো এই যে rufus.ie, এখানে ক্লিক করব। চলে আসছে, একটু নিচে গেলেই দেখা যাবে ডাউনলোড রুফুস 3.21 1.3 মেগাবাইটের একটা ফাইল। এটা ক্লিক করলে যে এখানে ডাউনলোডের এখানে চলে আসবে। অলরেডি আমার ডাউনলোডে এটা ডাউনলোড করা আছে, এই যে রুফুস 3.21। তো এটার উপরে ক্লিক করলেই এই যে ইনস্টলেশনের প্রক্রিয়াটা চলে আসবে। ইয়েস দিব, ওপেন হয়ে যাবে। ওকে, এখন বুটেবল করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে উবুন্টু 22_0 এই যে ইয়েটা আছে, এটা আসলে আমার পেন ড্রাইভ, এটা লাগানো আছে কারণ অটোমেটিক সে নিয়ে নিয়েছে। আপনারা কোনো একটা পেন ড্রাইভ লাগিয়ে রাখলে অটোমেটিক সে নিয়ে নেবে। এটা এরকমই থাকবে। এইখানে গিয়ে আমাদের আইএসও ফাইলটা ডাউনলোডসে থাকতে পারে বা অন্য যে কোনো জায়গায় থাকতে পারে, ওখানে গিয়ে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আর কোনো কিছু নাই, এখানে স্টার্টটাতে ক্লিক করে দিতে হবে। এটা ফেডেড হয়ে আছে কারণ আমি আইএসও ফাইল সিলেক্ট করিনি। স্টার্ট দিয়ে দিলে তারপরে রেডিটা কমপ্লিট হয়ে গেলে আপনার বুটেবল করার প্রক্রিয়া শেষ। রাইট, এখন বুটেবল করার প্রক্রিয়া তো শেষ হয়ে গেল। এখন এই উবুন্টু বলছি, লিনাক্স মিন্টটাকে ইনস্টল করার পালা। রাইট ভিউয়ার্স, এখন আমরা আমাদের এই কম্পিউটারে লিনাক্স মিন্ট ইনস্টল করব। শুরু করি। আমাকে ফার্স্ট এই কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পর যখন কম্পিউটারটা আবার রিবুট হবে, তখন বুট মেনুতে যাওয়ার জন্য আমাকে আমার অ্যাসাইন্ড বাটনটা প্রেস করতে থাকতে হবে। যেমন আমার এই আসুসের ল্যাপটপের জন্য অ্যাসাইন বাটন হচ্ছে F2। সো বুট মেনুতে যাওয়ার আগে আমি F2 প্রেস করতে থাকব। আমি আমার আউটডোর নয়েজের জন্য দুঃখিত। পিসি রিস্টার্ট নিচ্ছে। এর আগে বলে রাখি, আমাদের বুটেবল যেই পেন ড্রাইভটা আছে, মানে লিনাক্স মিন্ট বুটেবল পেন ড্রাইভটা কিন্তু আমরা একটা ইউএসবি পোর্টে প্রবেশ করিয়ে নিয়েছি। বুট কি প্রেস করছি। রাইট, আর বুট মেনুতে চলে এসেছে। এখন এখানে আমার ইউএসবি জেনারিক ফ্ল্যাশ ড্রাইভ, এটা থেকে আমি বুট করব, কারণ এই পেন ড্রাইভটাতেই আমার লিনাক্স মিন্ট বুটেবল ইনস্টল করা আছে। এন্টার দিলাম।
Start Linux Mint, start in compatibility mode, OEM and install boot. Okay, start Linux Mint, enter দিব, enter দিলাম, it's taken a bit time. সুন্দর, ওয়াও, মিন্টের লোগো চলে আসছে। অসাধারণ, মিন্টের ইন্টারফেসটা চলে আসছে। নিচে উইন্ডোজের যেমন উইন্ডোজ বাটন থাকে, সেখানে এখানে মিন্টের মেন বাটনটা আছে, ফোল্ডার আছে, ব্রাউজার আছে, এটা টার্মিনাল আছে, আর এই পাশে ব্লুটুথ। অ্যাকচুয়ালি লিনাক্স মিন্টটা হচ্ছে মাইক্রোসফটের মতো করে তৈরি করা বলতে মানে মাইক্রোসফটে যে জিনিসটা মোটামুটি যেখানে থাকে, মিন্টেও সেই জিনিসটা অলমোস্ট ওইখানে থাকে। উবুন্টুতে যেমন ডিফারেন্ট, মিন্টে ঠিক তেমন ডিফারেন্ট না। উবুন্টুটা লিনাক্সের একটা ডিস্ট্রো, বাট উইন্ডোজ থেকে বেশ খানিকটা ডিফারেন্ট। বাট মিন্টও লিনাক্সের একটা ডিস্ট্রো, বাট উইন্ডোজের থেকে তার তফাৎ খুব কম, মানে অলমোস্ট দেখতে একই রকম। সো ইনস্টল লিনাক্স মিন্ট, এটাতে ডাবল ক্লিক করি। আমি আমার আউটডোর নয়েজের জন্য আবারও দুঃখিত। দিনের বেলা একদম অলমোস্ট ওপেন প্লেসে ভিডিও করছি। নাইস, এই জিনিসটা কিন্তু আবার দেখতে সুন্দর, উবুন্টুর মতোই, যেহেতু লিনাক্সের ডিস্ট্রো বুঝতে হবে। কন্টিনিউ, ইংলিশ, এর আগেরটাও আমরা ইংলিশ সিলেক্ট করেছি, ইংলিশ ইউএসসি রাখছি। এখানে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করতে বলছে, পাসওয়ার্ডটা দিয়ে দিই। কানেক্ট দিয়ে দিলাম, কানেকশন এস্টাবলিশড হয়ে গেল। কন্টিনিউ, install multimedia codecs. Multimedia codecs are required to play some video format and to properly render some website. হ্যাঁ, এটা আমার প্রয়োজন আছে, তো আমি টিক দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, this computer currently has Windows 10 on it. What should you like to do? Install Linux Mint and alongside with Windows 10. হ্যাঁ, আমি উইন্ডোজ 10টাকেও রাখতে চাচ্ছি, পাশাপাশি লিনাক্স মিন্টও ইনস্টল করতে চাচ্ছি। কন্টিনিউ। ওকে, এটা যেমন আছে তেমনই রাখছি। ইনস্টল নাও। Write previous changes to disk and continue. Before you can select a new partition size, any previous changes you have been written to disk, you cannot undo this operation. Please note that the resize operation may take a long time. Okay, continue. If you continue, the changes listed below will be written to the disk, otherwise you will be able to make further changes manually. Continue. আমার জোন সিলেক্ট করা আছে ঢাকা, অলরেডি হয়ে গেছে। কন্টিনিউ। Your name. ওকে, এখানে একটা নেম দিই আমরা, বুকু। কম্পিউটার্স নেম আসছে, পিকে ইউজার নেম আসছে, চুজ এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এই জিনিসগুলো কিন্তু দেখতে জাস্ট উবুন্টুর মতোই। ইনস্টলেশন প্রসেসে আমরা যেই উইন্ডোগুলো দেখছি পুরোটাই উবুন্টুর মতো অলমোস্ট। এখানে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওহ, আউটডোরে প্রচুর নয়েজ। সরি, আপনাদেরকে একটা জিনিস আগেই বলা উচিত ছিল, একটু জানিয়ে রাখি। যে স্টেপে গিয়ে আমরা উইন্ডোজ 10-এর পাশাপাশি লিনাক্সটাকে মানে ডুয়াল বুটের অপশনটা সিলেক্ট করেছিলাম, তার নিচেই কিন্তু ছিল সম্পূর্ণভাবে পুরো ডিস্কটাকে ইরেজ করে শুধুমাত্র সোললি লিনাক্স মিন্ট ইনস্টল হবে, ওই অপশনটা ছিল। তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা ওই অপশনটাও সিলেক্ট করতে পারেন। যদি চান আপনি
এই পিসিতে শুধুমাত্র লিনাক্স মিন্টই ইউজ করবেন সেটাও পসিবল। ইনস্টলেশন প্রসেসে সেই অপশান আপনাকে দেওয়া হবে। অথবা আপনি যদি চান ডুয়াল বুট করতে, যেই অপারেটিং সিস্টেম অলরেডি রানিং আছে এটার পাশাপাশি আপনি লিনাক্স মিন্টটাও চালাতে চান, যখন কম্পিউটারটা স্টার্ট করবেন তখন আপনি সিলেক্ট করে নেবেন কোনটা আপনি ওপেন করতে যাচ্ছেন, সেই অপশানটাও আছে এবং অ্যাকচুয়ালি আমরা ওই অপশানটাই সিলেক্ট করেছি। এ পর্যায়ে অপারেটিং সিস্টেমটা হার্ডওয়্যার কনফিগার করছে, স্টেপটা একটু সময় লাগবে, তো আপাতত ভিডিওটা পজ রাখছি। রাইট, আমাদের লিনাক্স মিন্ট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন হওয়ার পরে ওপেন হওয়ার পরে যেই উইন্ডোটা থাকে এটা দেখছি, এন্টার দিই। ইনস্টলেশনের এই ধাপটার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। কনফিগারিং গ্রুপ পিসি AMD64। ওকে, এখন ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে, ইনস্টলেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। রিস্টার্ট নিতে বলছে, ওকে রিস্টার্ট নেই। প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। আমাদের এই যেই পেন ড্রাইভ থেকে ইনস্টলেশন হচ্ছিল এটা খুলে ফেলতে হবে। খুলে ফেললাম, তারপর এন্টার প্রেস করলাম। পিসি রিস্টার্ট নিল। লিনাক্স মিন্ট অথবা আপনারা এই যে নিচে উইন্ডোজ 10 যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমি লিনাক্স মিন্ট সিনামন সিলেক্ট করে এন্টার দিলাম। মিন্টের লোগোটা চলে আসছে। রাইট, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এন্টার দিলাম। ওয়াও, অসাধারণ হয়ে গেল। আমাদের লিনাক্স মিন্ট ইনস্টল হয়ে গেছে। বেসিক ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই। ওয়েলকাম টু লিনাক্স মিন্ট। লেটস গো, লঞ্চ। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অথেন্টিকেট। আচ্ছা, ফিনিশ। ওকে, এগুলো একটু মিনিমাইজ করে দিই। রাইট ক্লিক করলে এখানে কি রিফ্রেশ আছে? না, রিফ্রেশ নাই। উবুন্টুর মতোই এখানে কোনো রিফ্রেশ নেই, উইন্ডোজে যেমনটা আছে। এই যে মিন্ট বাটনে ক্লিক করলে জাস্ট দেখেন মাইক্রোসফট উইন্ডোজের মতোই এখানে পাওয়ারের অপশানগুলো থাকে। এটা ক্লিক করলে সাসপেন্ড, রিস্টার্ট, ক্যান্সেল, শাটডাউন। উবুন্টুতে কিন্তু শাটডাউন থাকে না, পাওয়ার অফ থাকে, বাট এখানে উইন্ডোজের মতো মিলিয়ে শাটডাউন বাটন দেওয়া হয়েছে। ওকে, ক্রস করে দিই। এবং এই যে আমার যে অ্যাপসগুলো কিন্তু উইন্ডোজে এই জায়গাটাতে থাকে, ঠিক তেমনি এখানেও আছে। এখানে ব্রাউজার দেখা যাচ্ছে, ফায়ারফক্স আমার জন্য কি করতে পারে একটু পরে দেখছি। এটা হচ্ছে আমাদের মাই কম্পিউটার বা ফাইল এক্সপ্লোরার, উইন্ডোজে যেমনটা থাকে ঠিক তেমনই। ক্লিক করলাম, দেখে উপরে ডাবল ক্লিক করলে বড় হয় কিনা উইন্ডোজের মতো। ইয়েস, ডাবল ক্লিক করলে বড় হয়, আবার ডাবল ক্লিক করলে মিনিমাইজ হবে। রাইট, এখানে আমি আমার সবগুলো ড্রাইভ, এই যে 114 GB ভলিউম, বেডরুম, ইউনিকর্ন স্কাই, এগুলো হচ্ছে আমি ড্রাইভের নাম দিয়ে রাখছি আর কি। আমার ড্রাইভগুলো মানে পার্টিশনগুলো দেখাচ্ছে আর কি, প্লাস ফাইল ফোল্ডার সবই এখানে দেখাচ্ছে। ক্রস দিলাম। এবার ব্রাউজারে যাই, ফায়ারফক্স। নাইস,
ফায়ারফক্স চলে আসলো, স্কিপ দি স্টেপস দেই, স্টার্ট ব্রাউজিং। নাইস, এই যে আমার ফায়ারফক্সের ইন্টারফেসটা চলে আসছে। লিনাক্সে আর উবুন্টু বলেন, মিন্ট বলেন, সব জায়গাতেই ফায়ারফক্স ব্রাউজারটাই হচ্ছে ডিফল্ট অবস্থায় থাকে। ওকে, এটা ক্লোজ করে দিই। এই বেসিক্যালি আমাদের এগুলোই আছে। তো দেখি আমরা উইন্ডোজ বাটনটা প্রেস করলে এখানে কি আসে। ইয়াস, উইন্ডোজ বাটনটা প্রেস করলে যেমন উইন্ডোজের বাটনগুলো আসতো, এখানে মিন্টের এই জিনিসটা আসছে। আবার উইন্ডোজ বাটন প্রেস করলে এটা চলে যাবে। তারপর রাইট ক্লিক করে টার্মিনাল ওপেন করা যায়। ডিসপ্লে সেটিংস রাইট ক্লিক করলে কিন্তু উইন্ডোজে আমরা ডিসপ্লে সেটিংস পাই। এখানে ক্লিক করলাম, এক্স্যাক্টলি এখানেও ওই একই জিনিসটাই আছে। ডিসপ্লে আমার ম্যাক্সিমাম দেওয়া আছে, ল্যান্ডস্কেপ দেওয়া আছে, সেটিংস। ওকে, সো এটাই বেসিক। মিন্টটা ওপেন করলে এই জিনিস পাওয়া যায়। মিন্ট সম্পর্কে আরও বিস্তারিত ধারণা, মিন্টের সুবিধা অসুবিধা কী, কেন আমাদের মিন্ট ইউজ করা উচিত, কেন উচিত না, আচ্ছা, সুবিধা অসুবিধা এবং মিন্টের বেসিক ইউজ নিয়ে এরপরে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।